দাদা আয় আয়, বস বস বস। এই ঝুমা, আরে দেখো কে এসছে। হ্যাঁ কে আসছি, দাঁড়াও। আমি এদিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, জানিস তো, দেখলাম অনেকদিন ধরে দেখা হয়নি, ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে যাই, অনেকদিন তো দেখা হয়নি। বাড়ির সবাই ভালো আছে তো? বৌদি, মা, বাবা, পুচকা পুচকি সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তুই কেমন আছিস বল? বৌমা ভালো আছে তো? বলছি দাদা এসছে, কিছু খাবার বানাও না। তোমাদের কি অনেক টাইম লাগবে? মানে বাজার তো আবার যেতে হবে নাকি? না, বেশিক্ষণ টাইম নেব না, আমি খেয়েই এসছি, আর যার জন্য এসছিলাম এই টাকাটা রাখ। কিসের টাকা এটা? মেয়ের ভর্তি করার সময় যে টাকাটা তোর কাছ থেকে নিয়েছিলাম না, সেই টাকাটা তোকে রিটার্ন করতে এলাম রে। আরে না না, টাকা কেন দিচ্ছিস তুই? ও, মেয়েটা তোর মেয়ে, আমার মেয়ে না? না যে তোর মেয়ের বলে আমি টাকা দিয়েছি বলে তুই আমাকে রিটার্ন করে দিচ্ছিস না? এরকম ভাবে আমার ছোট করিস না কিন্তু। রাখ 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 রাখ, তুই তোর টাকাটা নে ধর। কেন? তুমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছো না, যে তুমি যাকে তাকে ভিক্ষা দিচ্ছ? প্রচুর টাকা হয়ে গেছে না তোমার? কি কথা বলছো তুমি উল্টো পাল্টা? কি কথা বলছো? বুঝছো, বুঝে কথা বলছো? আমি আমার ভাইজির স্কুল অ্যাডমিশনের জন্য টাকাটা দিয়েছিলাম, ঠিক আছে? আজকে ওটা ফেরত দিতে এসেছে। ভিখারি কাকে বলছো তুমি? আমি ভিক্ষা দিচ্ছি? ঠিক করে কথা বলো তুমি। কেন এখন হচ্ছে দরদ উদলে পড়ছে না? যখন ওই বাড়ি ছেড়ে যখন চলে এসেছিলাম, ওই কেউ তো আমাদের আটকায়নি, না আছে তোমার দাদা, না তোমার বৌদি, না তোমার মা বাবা, কে আটকেছিল আমাদের? কেউ তো একবারের জন্য তো বলেনি যে না তোমরা বাড়ি ছেড়ে যেও না। এক কাপড়ে পুরো বেরিয়ে এসেছি বাড়ি থেকে। বাপের বাড়িটা ছিল বলে বাপের বাড়ি থেকে কয়েকটা জিনিস নিয়ে এসে এখানে আজ সংসার করতে পেরেছি। তাহলে কে ছিল সেই সময়? কই কেউ তো আসেনি সাহায্য করতে, কেউ তো ছিল না। কোথায় ছিল তখন ভালোবাসা? এখন ভালোবাসা ভালোবাসা সব দেখাচ্ছে না, ভালোবাসা। ভাই আসছি রে। আমাদের দু ভাইয়ের মধ্যে ভালোবাসার মিথ্যে নয় গো, আমাদের ভালোবাসা চিরকাল থাকে এবং থাকবে। কি কথা বললে তুমি এগুলো? ভালোবাসা? তুমি জানো আজকে ছোটবেলা থেকে বড় করেছে আমার এই দাদা। আজকে ছোটবেলা থেকে দাদা একা কাজ করতো, আমাদের ভাইদেরকে একসঙ্গে রেখে, ওর ফ্যামিলি হয়ে গেছিল তখন, সেই ওর বাচ্চা থাকতেও আমাদেরকে নিজের ছোট ছেলের মতন দেখতো, এতটা ভালোবাসতো আমাদের। আজকে ওর হয়তো বাচ্চাকে ভর্তি করতে স্কুলের প্রবলেম হয়েছিল, তাই আমি ওকে একটা হেল্প করেছিলাম, কিন্তু তার মানে এটা নয় যে ওকে আমি ভিক্ষা দেওয়ার কথা বলো তুমি আজকে। কি করে বলো বলো তো? যেই মা বাবার পরের স্থান আমি আমার বড় ভাইকে দিই, আর সে আমাকে নিজের ভাই শুধু না নিজের ছেলের মতন ভালোবাসে, ছোটবেলা থেকে ওইভাবে দেখে এসছে। একটা কথা বলো তো, যেদিনকে আমরা ও বাড়ি ছেড়ে বেরোই সেদিনকে কি আমার মা বাবা তোমাকে বলেছিল, না দাদা বলেছিল, না বৌদি বলেছিল, না আমি বলেছিলাম বাড়ি থেকে বেরিয়ে যাও, চলো আলাদা হয়ে যাই? তুমি বলেছিলে, তোমার কথা মতন আমি ঘর ছেড়ে বেরিয়েছিলাম। আজকে বেরিয়ে আসার সময় ওরা কেন বাধা দেয়নি জানো? এই কারণে বাধা দেয়নি, কারণ ওরা খুব ভালো করে জানে যে আমার সঙ্গে তোমার রিলেশনটা খুব ভালোবাসা, আমি তোমাকে যে কতটা ভালোবাসি সেটা ওরা জানে। যদি আজকে ওরা আমাকে আটকে দিত আর আমি যদি তোমার সঙ্গে বাইরে না বেরিয়ে আসতাম, হয়তো তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যেত, ডিভোর্স হয়ে যেত। এটা ওরা খুব ভালো করে বুঝে গেছিল, কারণ আমাদের বাড়িতে এই শিক্ষাটা দেওয়া হয়, ভালোবাসার মর্যাদা দাও। আর সেই ভালোবাসার মর্যাদাটা দেওয়ার জন্য বাড়ির লোক আমাকে সাপোর্ট করেছিল। আজকে তুমি কিনা আমার দাদাকে বলছো আমি ভিক্ষা দিচ্ছি, এই কথাটা বলার কথা তোমার নয়, এটা বলা তোমার উচিত হয়নি। আমি তোমাকে একটাই কথা বলবো, বাড়িতে ওরা এলে কমসে কম একটু রেসপেক্ট দিও, সম্মান দিও, কারণ শত হলে আমার মায়ের পেটের ভাই তো।
একটা একই রক্ত আমরা। হয়তো তোমার মনে হয়েছে যে ওরা তোমাকে সম্মান দেয়নি, ভালোবাসেনি, তার জন্য তুমি তাকে ছেড়ে চলে এসছো, কিন্তু একবার নিজের জায়গাটা ভুলে গিয়ে তাদের জায়গায় দাঁড়াও, দাঁড়িয়ে চিন্তা করে দেখো, তখন বুঝতে পারবে তুমি ওরা যেটা করেছে ওদের জায়গায় ঠিক, তুমি যেটা করেছো হয়তো তোমার জায়গায় ঠিক। আজকে তুমি দাদাকে যেভাবে অপমান করলে এটা আমি মেনে নিতে পারলাম না, আমার নিজেরই খুব খারাপ লাগলো। এই কারণেই খারাপ লাগলো, আমার তো ভাই, অসময়ে ও আমাকে যেরকম সাথ দেয় আমিও তেমনি ওরকম সাথ দিই। তুমি হয়তো ভাববে যে কিরকম, হাঁস আছে না, সোনার ডিম দেওয়া হাঁস, সোনার ডিম দেওয়া হাঁসের মুরগির এই হাঁসটাকে যদি কেটে খেয়ে হয় অনেক ডিম পাবে, তাই না? কখনো নয়। তুমি এইটাই ভেবে আজকে যে বিহেভিয়ারটা করেছো, আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেল আজকে। আজকে ওই দাদার সঙ্গে রিলেশনটা এরকম হয়ে গেল যে আমার মনে হয় না ও আমাকে ওরকম ভাবে আর কখনো ভালোবাসা দিয়ে দেখবে, শুধুমাত্র তোমার এই ব্যবহারটার জন্য। উচিত হয়নি তোমার এরকম ব্যবহার করা। সত্যি কি ভুল করলাম?